কি জাতের গরু ভাই এটা? একটা ব্রাহ্মা জাতের। ব্রাহ্মা আপনি পাইলেন কই? দর্শক যারা ভালো গরু খুঁজছেন, বিশেষ করে আইকনিক গরু খুঁজছেন, তারা কিন্তু এগুলো নিয়ে এখনই সংগ্রহ রাখতে পারেন। আমি তোমাকে আদর করতে চাই আর তুমি দুষ্টমি করো না, এটা ঠিক না, এটা ঠিক। ফ্ল্যাগ বি। এটা বিক্রি করবেন? জি, এটা বিক্রি করব। আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আসেন, আমার খামারে আসেন, গরুগুলো দেখেন, গরুগুলো পছন্দ হবে, ইনশাল্লাহ পছন্দ হবেই। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি চমৎকার এপিসোডে। আজ দেখাবো চমৎকার একটি গরুর খামার। আজ অবস্থান করছি টাঙ্গাইল জেলার কামার কুমুল্লি আলমনগর। এই দেখতে পাচ্ছেন চমৎকার একটি নদী, কি সুন্দর স্রোত, ঝিনাই নদী। এটি যমুনা নদীর শাখা। ঠিক এই চমৎকার নদীর কোল ঘেঁষে চমৎকার একটি খামার, জেড অ্যান্ড জে অ্যাগ্রো ফার্মস লিমিটেড। এর ওনার আরাফাত ইসলাম রোকন, তরুণ এক উদ্যোক্তা। তার বাড়িটি চমৎকার, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। আজকে সেই আরাফাত ইসলাম রোকনের চমৎকার একটি সমন্বিত খামার দেখাবো। তার খামারে রয়েছে চমৎকার কিছু ষাঁড় গরু কালেকশন। তিনি মূলত লেয়ার মুরগি পালতেন। সেই লেয়ার মুরগিতে তেমন একটা সুবিধা করতে না পারায় সেই সেটটাকেই এখন কাজে লাগিয়েছেন গরু পালনে। আজকে তার খামারটা দেখাবো এবং তার উঠে আসার গল্প আপনাদের শোনাবো। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে, থাকবেন আমার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এই তো পেয়ে গেছি আমাদের রোকন ভাই, তো না? জি, রোকন। আরাফাত ইসলাম রোকন। জি, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মাঝে মধ্যে ফেসবুক এবং ইউটিউবে স্ক্রল করে করে দেখি যে কার খামারে কি কি গরু লালন পালন করে। তো কয়েকদিন আগে দেখলাম আপনার এই ভাঙা ঘরে চমৎকার চমৎকার কিছু ষাঁড় গরু আছে। জি জি। দেখলাম যে আজকে একটু দেখে আসি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কিন্তু আপনার শেডটা তো পছন্দ হচ্ছে না। মুরগির শেড সেটা ছিল মুরগির নাকি? শেড ছিল। আগে মুরগির শেড ছিল না? জি, জি, জি। নেটই সেটা প্রমাণ করছে। জি জি। তো মুরগি কতদিন পালন করছেন? মুরগি 4 বছরের মতো পালন করছে। ওরা খুব একটা ভালো না, খুব রেজাল্ট ভালো হয় নাই না? না। এরপরে গরুতে আসা। হ্যাঁ, গরুতে এর আসা। পাশাপাশি আর কি আছে? এর পাশাপাশি পুকুর আছে, কিছু হাঁস আছে, মুরগি আছে। হাঁস আছে, মুরগি আছে, পুকুরে মাছ আছে, জি জি জি। হ্যাঁ, আবার গরু আছে। জি, শুধু ষাঁড় গরু না গাভী আছে? গাভী আছে, ষাঁড় আছে। মাশাআল্লাহ আছে, সব কিছু আছে। এছাড়া তো দেশি মাছ খাওয়ার জন্য সামনে মহান আল্লাহ নদী- চমৎকার একটা নদীও দিয়েছে। নদী হ্যাঁ, আছে, জি। সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আগে অবশ্যই। গরু দেখবো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আসেন। তো গরু পালন কেমন লাগে বলেন তো? এটা আসলে ভালোবাসার একটা ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ গরুর প্রেমে মাশাআল্লাহ। পড়ে গেছে আসলে। কি চমৎকার। আচ্ছা এগুলো কি সাইলেজের প্যাকেট নাকি? জি জি, সাইডে সাইডে গেট। সাইলেজকে কিনে নিয়ে আসেন না নিজেই বানান? নিজেও বানাই, কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসেন না? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার, অসাধারণ কালেকশন, অসাধারণ কালেকশন। কি জাতের গরু ভাই এটা? একটা ব্রাহ্মা জাতের। ব্রাহ্মা আপনি পাইলেন কই? এটা আসলে দুইটা সিমেন্টের কেক সংগ্রহ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বয়স কত? এর বয়স হচ্ছে 16 মাস। 16 মাস। জি। মাশাআল্লাহ। আসলে মূলত যাচ্ছে না, যাচ্ছে না? না 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 না। দাঁতে নাই? না না। 16 মাস। জি। এটা প্রেমে পড়েই মানে এইসব কালেকশন। এগুলো আপনি বিক্রি করবেন কিভাবে বলেন তো দেখি? এটা মানে খুব আদরের গরু। তো এগুলো কি কেউ চাইলে এখন নিতে পারবে, বিক্রি করবে? জি, জি। আচ্ছা বলেন তো যে এই জোড়া আমি যদি নিই কত টাকা নেবেন বলেন? হ্যাঁ বাবু কি বলো, আমার খামারে নিয়ে যা রাখি, আমি 2 বছর পালবো, আমি সহজে বিক্রি করবো না। এটা পরে আপনাকে বলি তো। হ্যাঁ পরে বলবে, দেখছেন গুমর রাখবে। এগুলা সব খুব মানে ইয়ের জন্য আমার। খুব সুন্দর, এটা খামারের সৌন্দর্য। কিন্তু প্রবলেম হলো এখন শুধু বলে যে কয় কেজি হয়েছে, কত করে কেজি। একটা আসলে কেজির মাপে নিতে পারবে না কেউ। এটা আমার খুব শখের গরু, মানে সবগুলা গরুই।
এটা ছোটবেলা থেকে মানে এই পর্যন্ত আনছি খুব কষ্টে আর কি। না এটা কি এগুলা ছোট এখন- ছোট বাচ্চা কালেকশন করছিলেন? না না না, এটা আমার এই দুইটা বাচ্চা আমার পালের। মাশাআল্লাহ, তাহলে তো আর আমার তো গাবি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর। দুটোর একটাও দাঁতের নাই? না না না, দুটা বয়সী প্রায় সেম। আচ্ছা, কেউ চাইলে এখন বিক্রি করবেন তো? জি করব। আমি না পারলে আর কেউ তো নেবে। জি জি জি। হ্যাঁ দর্শক, ভিডিওর শেষের দিকে দামের আইডিয়াটা দিয়ে দেবো ইনশাল্লাহ। দামের আইডিয়া বলতে দর্শক আসবে, দেখবে, খামারে এসে ভিজিট করবে, তারপরে দামাদারি একটু করবে। আইডিয়া দিবেন না? একটু আইডিয়া দেওয়া যাবে না সবাইকে, মানে এসে সবাইকে দাওয়াত দিলাম আর কি, যে আসবে। তার মানে যে পছন্দ করে সে সরাসরি আপনার সঙ্গে কথা জি, জি। বলবে, না সরাসরি এসে দেখবে? জি 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 দেখে তারপরে নিতে পারবে? জি জি জি। দামের আইডিয়া দেবেন না? আচ্ছা, কিছু করার নাই। এই গরুটাও মাশাআল্লাহ চমৎকার। সবগুলোই তো বাছাই করা কালেকশন, না? জি জি জি। এগুলো ঈদ পর্যন্ত রাখতে পারলে আমার একটা সৌন্দর্য বাড়তো, কিন্তু আপনার এখন টাকা বিক্রি করে দিবেন, আমারও টাকা নাই, মানে সব আমিই নিয়ে যেতাম। হ্যাঁ, এটা দাঁতে নাই তো? না 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 দাঁতে নাই। না। দর্শক, যারা ভালো গরু খুঁজছেন, বিশেষ করে আইকনিক গরু খুঁজছেন, বড় বড় খামারি যারা আছেন, তারা কিন্তু এইগুলো নিয়ে এখনই সংগ্রহ রাখতে পারেন। এই যে সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এটা তো একই অবস্থা? জি, এটাও একই অবস্থা। মানে এই চারটে বোধ হয় সেম। সেমই মনে হচ্ছে। জি জি। এগুলো কি বিক্রির গরু? এখনই বিক্রি করবে না? এই, তুমি আমার ল্যাং মারো কেন? হ্যাঁ, নতুন মানুষ দেখছে তো এই কারণে। এটা যাচ্ছে না ভাই? না, এটাও তাতে নাই। এটা দাঁতের নেই? না না। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, এই সাইডে তো অসাধারণ আরেকটি গরু দর্শক। আচ্ছা বলেন তো ভাই, এটা কি জাতের গরু বলেন, আপনি বলেন। এটা আসলে আমি জানি ফ্ল্যাগ বি হিসাবে, কিন্তু এর সাথে মনে হয় অন্য কিছু একটা ভালো একটা সিমেন্ট মিক্সড আছে। আমার কাছে মনে হচ্ছে এটা ব্রাঙ্কাসের একটু চেহারা দেখতে পাচ্ছি। এটা কি বিক্রি করা যাবে না এখন? জি জি জি। এটা বিক্রি করবেন? জি জি। এটা যাচ্ছে না? না এটাও যাচ্ছে নাই? না না না, এটাও তাতে নাই। বয়সী অল্প, 16 মাস 17 মাস বয়স। একটু দামের আইডিয়া দিলে আমি একটু সাহস করতাম। এটা আমি বললাম তো। ক্যামেরার সামনে আইডিয়া দিবেনই না, অর্থাৎ কাস্টমার হিসেবে ক্যামেরা অফ করার পরে জিজ্ঞাসা করলে বলবেন। যেমন অন্য কাস্টমার যারা ভিডিও দেখে আসবে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। জি জি। আপনি সরাসরি ক্যামেরার সামনে না, একটা না, বলবেন না, না। না, না। আমার ক্ষেত্রেও তাই, আপনার ক্যামেরার ক্ষেত্রে- সামনে বলবেন জি না। জি জি। আর কি বলবো, যার সময় ক্যামেরা অফ করে শুনে যাব। যদি আমি পারি আমি নিয়ে যাব, নইলে পরে আপনাদের পার্সোনালি জানিয়ে দেবো আমি কিন্তু পারি না, আপনারা যা কেনেন। আচ্ছা ঠিক আছে। আর এই পাশটায় এটাও একটা ব্রাহ্মা, সাথে একটু ইয়ে আছে। শাহিওয়ালের ক্রস। হ্যাঁ, শাহিওয়ালের সাথে ব্রাহ্মা একবারে যে ক্রস। সেই ফুল ব্রাহ্মা সেটা না? না, শাহিওয়ালের সাথে ক্রস এটা। আচ্ছা, যে কেউ চাইলে এটাও নিতে পারে? জি জি জি, যে কেউ চাইতে দিতে পারবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ওই পাশটায় দেখি। আপনার সবগুলো গরুই মাশাল্লাহ ভালো, সবগুলোই বাছাই করা। এই যে একটা লাল গরু দেখতে পাচ্ছি, কি 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 আদরই করতে ইচ্ছে করে। আমি তোমাকে আদর করতে চাই আর তুমি দুষ্টমি করো না, এটা ঠিক না, এটা ঠিক না। আমি অনেক দূর থেকে আসছি তোমাদের দেখতে। হ্যাঁ, কি সুন্দর দেখেন, মানে চামড়া কি সুন্দর, ভাঁজ 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 ভাঁজ, একবারে লুসলুসা। এটাকে যাচ্ছে না ভাইয়া? না, এটাও তাতে নাই। এটা যাচ্ছে না? না, এটার বয়স হচ্ছে 19 মাস 20 মাস এরকম হবে। তাই? জি। কিন্তু আসলে শৌখিন খামারিরা যারা আছে, বড় বড় শহরে বড় বড় আইকনিক খামার আছে, তারা এগুলো সংগ্রহে রাখবে, তারা বিক্রি করতে পারে। জি। কিন্তু আমি আপনি আসলে তো আসলে- আমরা আসলে গ্রামে থাকার কারণে বিক্রি করা কঠিন হয়ে যায়। না, ওনারাই সংগ্রহ করে নেবে ইনশাল্লাহ। আসলে তো এগুলো আসলে মানে বিক্রি করতে মন চাচ্ছে না। কিন্তু রাখাও যাবে না। মাশাআল্লাহ, দেখছেন দর্শক কি চমৎকার। এটার দাঁতে কয়টা? এটা দাঁতে নাই। এটাও দাঁতে নাই? না না না, এটা ওই যে 18-19 মাস বা 20 মাস। এটা আনুমানিক ওজনও বেশ ভালোই আসছে। হ্যাঁ, ওজন আপনার 450-500। 400 প্লাস হবে, কিন্তু দাঁতে নেই এখনো। না না না। আর ওই পাশটায় একটা কালো গরু দেখলাম, এটা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কালো গরুটাও অসাধারণ, খুব ছোট আছে। ঠান্ডা গরু। আপনার প্রত্যেকটি গরুই ভাই অসাধারণ।
মানে অপছন্দ করার মতো গরু একটিও নাই। আর এই পাশটায় এটা কালো, লাল, সাদা সবই আছে। এই সাদা গরুটারও এখনও দাঁতে নেই, কেউ ইচ্ছে করলে এই গরুটার সঙ্গে রাখতে পারেন। আর পাশে আরেকটা সিংসারা, এটা দাঁত ভাঙছে। এর দাঁত ভাঙছে না? জি। এটা দাঁত ভাঙছে। আচ্ছা, আর এই পাশটায় একটা আছে ব্ল্যাক ফ্ল্যাগবি। ফ্ল্যাগ বি। এটা বিক্রি করবেন? জি, এটা বিক্রি করব। এটাও বিক্রি করবেন না? জি জি। ওজন কত আসছে এখন? দাঁতে কয়টা? এটা এখনো দাঁতে নেই। তার মানে আপনার এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছি সবগুলো আদাতিল। জি, দাঁতে নেই। একটা করে যাচ্ছে, এটা শুধু ওই যে আপনার দাঁত ভাঙছে। দাঁত ভাঙছে। জি জি। আচ্ছা, এটা সাধারণত ওই পাশটা একটা লাল গরু দেখতে পাচ্ছি। বাহ, চমৎকার গরু, ফ্ল্যাগবি। ফ্ল্যাগ বি 100। এ তো বিশাল গরু হবে এগুলো। এর বয়স 13 মাস। 13 মাস? জি। দাঁতা তো প্রশ্নই আসে না। না না না। হ্যাঁ, না এটা কি সেল করবেন না? না, এটা সেল করবো না। এটা দিয়ে আপনার চিন্তা ভাবনা করতেছি আপনার প্রজননে যাওয়ার। ব্রিড করাবেন? জি জি। এখানে কি বান্দরে টুপি পরেছেন নাকি? হ্যাঁ। মনে হচ্ছে টুপি পরেছে। দর্শক, এই যে শীতের সময় ছোটোবেলা বান্দরে টুপি পরতাম আমরা, শুধু চোখটা বাড়ায় থাকতো। দেখেন, মনে হতেছে এইটুকুন কাটিয়ে রাখছে। এ ভাই, এটা কি আসলে এইভাবেই ছিল নাকি? জি, এটাই এইভাবেই। হ্যাঁ? এইভাবেই। এটা কথা হলো। দেখেন, এই টোটালটাই মনে হচ্ছে যে এইটা একটা টুপি, আর চোখটা- এইটুকুন কাটিয়ে, টুপির এইটুকুন কাটিয়ে ফেলা দিচ্ছে চোখটা বের করার জন্য, দেখার জন্য। এটা আল্লাহর অশেষ নিয়ম। হ্যাঁ, যাকে এটা বিক্রি করবেন না? না, এটা বিক্রি করবো না। এটা আমি ব্রিডিং এর জন্য রেখে দেবো। রাখবেন? জি জি। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি এই গরুগুলোকে আপনি কি কি খাওয়াচ্ছেন, কিভাবে ম্যানেজমেন্ট করেন, এটা একটু জানি। এটা আসলে আমি খাওয়াচ্ছি সাইলেস খড়। আমি খড়টা খাওয়াই, আচ্ছা কিছু কিছু সময় আপনার ঘাস খাওয়াই। এই বর্ষার সময় ঘাস খাওয়াই না। সবসময় ঘাস খাওয়ান না? না না, বর্ষার সময় ঘাস খাওয়াই না, কারণ বর্ষার সময় ঘাস খাওয়ালে দেখা যায় ঘাসে বিষক্রিয়া হয়। আমি এখন শুধু সাইলেসটা আর যে আপনার গমের ভুসি। তো ভাইয়া, এখানে কি খাবার ভিজে রাখছেন? জি জি। কি কি আছে এখানে? শুধু ভুসি। গমের ভুসি? জি, গমের ভুসি আর খাবার সোডা। ও, যাতে অ্যাসিডিটি না হয়, গ্যাস না হ্যাঁ হয়, হ্যাঁ না? হ্যাঁ। দানাদার আর কি কি দিচ্ছেন? দানাদার শুধু এখন ভুসি চলছে, গমের ভুসি। শুধু গমের ভুসি? জি। এর মধ্যে আর কিছুই নাই? আর একটু কুড়া আছে। ও, অর্থাৎ ধানের কুড়া আর গমের ভুসি? জি জি। আর এটা খাইছোটা জি জি। এই দিয়ে ভিজে রাখছেন? জি। তো বেশি সময় রাখলে গন্ধ হয় না? 2-2.5 ঘন্টা ভিজে রাখি। গন্ধ হয় না? না না, গন্ধ হয় না। ঠিক মতো খায়? হ্যাঁ, চারি চকচকে করে একদম পরিষ্কার করে খাবে। হ্যাঁ, সেটা খায়। জি আচ্ছা, এর পাশাপাশি সাইলেস জি জি। আর অন্য কিছু খাওয়ান? অন্য কিছু খাওয়াই না। এটা হচ্ছে একটা বকনা, রেডি বকনা আর কি। বকনা? বকনা। জি জি জি। বয়স কত এটা? বয়স হবে 14 মাস। 14 মাসের মতো না? জি জি জি। এটা এখনো প্রেগনেন্ট হয় নাই, মানে রেডি বকনা আর কি। এটা ফ্ল্যাগবির সাথে শাহিওয়াল মিক্সড। কেউ ইচ্ছে করলে এটাও বিক্রি করে দেবেন? জি 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 জি। এটা দেখেন কতটুকু হাইট, অনেক হাইট, যথেষ্ট হাইট। এত বড় বকনা গরু মানে আমি পাই নাই। না, এটা যখন পূর্ণ বয়স্ক হবে তখন তো আরো বড় হবে। এটা আরো বড় হবে। আচ্ছা, এটা এটা কি অবস্থা? এটা বাচ্চাটা আছে নাকি? না, এটা বকনা 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা হবে। তাই? জি জি 15 থেকে 20 দিন? জি। দেখেন বাট ফুট সব একদম চকচকা। আচ্ছা, এটার বীজটা কিভাবে দেন আপনার? এখানে তো সার আছে, সার দিয়ে নাকি এআই টেকনিশিয়ান? এআই টেকনিশিয়ান দিয়ে। এআই টেকনিশিয়ান না? জি জি জি। এই এলাকারই? হ্যাঁ, এলাকারই। আচ্ছা, ঠিক আছে। এটা আছে একটা ফ্রিজিয়াম। এটার কি অবস্থা? এটা আপনার 7.5 মাস প্রেগনেন্ট। 7.5 মাস? জি জি কেউ চাইলে এটা নিতে পারে? জি জি জি। এটার কি দামের ধারণা দেওয়া যায়? দাঁড়া, আসেন, আমি বলছি আগেই আপনারা কোনটাই আসেন। দামের ধারণা দেবেন না? আপনাদের সবাইকে স্বাগতম মানে ফার্মে। আচ্ছা, ঠিক আছে। আর পাশেরটা? এটা হচ্ছে রেড ফ্রিজিয়াম। এটা হচ্ছে আপনার এই 7.5 মাস প্রেগনেন্ট।
এগুলো আসলে আমি খুব পালার জন্যই মানে এগুলা মানে কালেকশন করছি, অন্যভাবে কোনো অন্য কিছু- উপযুক্ত দাম হলে বিক্রি করে দিবেন, জি, জি। নাহলে থেকে যাবে, এখান থেকে বাচ্চা হবে। জি জি জি। এই একটা গাভী আছে জার্সি, খুব সুন্দর, একেবারে ঘন লাল, দেশি গরুর দুধের মতো অনেকটাই টেস্ট। এটাতে কিন্তু 17 লিটার দুধ হয়েছে। 17 লিটার না? জি, আবার প্রেগনেন্ট 3 মাস। দর্শককে একটা তথ্য আপনাদের শেয়ার করি, যারা একেবারে নতুন, যারা নিজের বাড়িতে পরিবারের জন্য নিজে পালন করা গাভীর দুধ খেতে চাচ্ছেন, তারা কিন্তু এই জার্সি গরু লালন পালন করতে পারেন। দেশি গরুর চেয়ে দুধ একটু বেশি পাওয়া যায়, তবে ফ্রিজিয়ানের চেয়ে দুধ কম পাবেন, তবে ফ্রিজিয়ানের যে দুধের কোয়ালিটি তার চেয়ে কিন্তু এটা ভালো, অনেক ঘনত্ব দুধ, অনেক ঘন, মজা। মিষ্টি, ভালো। আচ্ছা, এই গরু সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা হচ্ছে উলবাড়ির সাথে কিটের সাথে মিক্সড আছে। এটা বকনা, জি, এটা বিক্রি করবো না, প্রজননের জন্য রাখছি আর কি। প্রযোজনের জন্য রাখছেন, এটা জি বিক্রি জি, করবেন না? না না। আচ্ছা, আর পাশের দুটো? পাশের দুটো আছে আপনার, এটা আছে অক্সটাল যাতে ফ্রিজিয়াম আর কি। কেউ চাইলে এটা নিতে পারেন। জি জি, এটা নিতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাগবি, আপনার ফ্ল্যাগবি 100 এটা। বকনা নাকি ফ্লেগবি? হ্যাঁ, বকনা, বকনা 8 মাস প্রেগনেন্ট। তাই? জি জি জি। যাই হোক, সবগুলো গরু তো মোটামুটি দেখলাম। আপনি এর পাশাপাশি আর কি করেন বলেন তো? আমার মূলত এই ফার্মিংটা খুব ভালো লাগে, শখের তো, শখের খামার। মুরগি কি একেবারে শেষ করে দিয়েছেন? না, মুরগি কিছু আছে, ইনকিউবেটর আছে, বিদ্যুৎ থাকে না তো এখন, একটু বিদ্যুতের প্রবলেম কারণে বন্ধ রাখছি। এছাড়া তো শুনলাম আপনার নাকি পুকুরও আছে। হ্যাঁ হ্যাঁ, পুকুরও আছে, খামারের পিছন সাইডে পুকুর। আচ্ছা আচ্ছা, তবে যাওয়ার আগে আমি কিছু কিছু কথা বলে যাই, মন খারাপ করবেন না। আপনার যে খাবারের চারিটা, এটা কিন্তু রিপেয়ারিং করতে হবে। এই যে কর্নারে খাবার জমে থাকে এবং এইখানেই কিন্তু ময়লা ব্যাকটেরিয়া জমে থাকে। আর ঘরটা এটা তো এমনি থাকবে না, চেঞ্জ করবেন? ঘর চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে যে সামনে আসলে খামারের সামনে জায়গা নাই, তো একটু চিন্তা ভাবনা আছে যে একটু পরিবর্তন করবো। আসলে তো একটা মুরগির খামার ছিল, খামার গরুর খামার না। তো রকন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিলেন সারাদিন, বিশেষ করে আপনার এখানকার কালেকশন দেখে আমার অনেক ভালো লেগেছে। যেহেতু আপনি আমাকে ক্যামেরার সামনে আপনার গরুগুলোর দামের কথা কোনো বললেন না, আইডিয়া দিলেন না, তাহলে সুন্দরভাবে সহজভাবে ঠিকানা দেন, যাতে করে আপনার গ্রাহক এবং আমার দর্শক তারা সহজভাবে আপনার খামারে এসে যোগাযোগ করতে পারে। আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আসেন, আমার খামারে আসেন, গরুগুলো দেখেন, গরুগুলো পছন্দ হবে, ইনশাল্লাহ পছন্দ হবেই। আর আমার লোকেশন হচ্ছে কামারকুমুল্লি, গ্রামের নাম হচ্ছে কামারকুমুল্লি, আলমনগর ইউনিয়ন, গোপালপুর মানে আমাদের থানা, টাঙ্গাইল জেলা। আমি দর্শকদেরকে আবারও সর্বোপরি বলতে চাই যে এখন দাম বলা যাবে না, এসে কথা বলুক, কথা বলার পরে আপনার দামে পড়ে যাবে, দামে বাঁচবে না। তাই? জি জি, অবশ্যই। তবে আগে বলবেন না। না, দাম এমনি বলা যাবে না। আচ্ছা ঠিক আছে দর্শক, কিছু করার নেই। অনেক সময় অনেকেই আছে না বুঝে আন্দা ধান্দা আজে বাজে কমেন্টস করেন, যে কারণে এই ভাই দাম বলবেন না। যিনি প্রকৃত নিতে ইচ্ছুক তিনি ফোন করবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবচাইতে ভালো হয় সরাসরি আসবেন, সরাসরি এসে দেখে দরদাম করে তারপরে আপনি এটা পারচেস করতে পারবেন। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।